প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি প্রতি জুমার ন্যায় আজকে আমাদেরকে এই জুমাতুল মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য বান্দা বান্দীদের মধ্যে যাচাই বাছাই করে অল্প কিছু সংখ্যক মুসলিম নারী পুরুষকে আজকের জুমাতুল মসজিদে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুতবার প্রারম্ভে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান মুনিবের বারগাহে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করে সবাই সমস্বরে জবান ছেড়ে দিয়ে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ববাসীর জন্য মানবতার মুক্তির মহান দূত হিসেবে প্রেরণ করেছিলেন। সেই মহান মানবটির প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ ও সালাম পেশ করে সবাই অন্তর থেকে জবান ছেড়ে দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী ভাই ও বোন, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় প্রাচীনকালের কুরবানির ইতিহাস। উল্লিখিত বিষয়কে সামনে রেখে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে তত্ত্ব এবং তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের জুমা সহ সামনে ঈদুল আজহার অর্থাৎ কুরবানির আগে টোটাল 4টা জুমা আছে, আজকেরটা সহ। আল্লাহ যদি তৌফিক আমাদেরকে দান করেন তাহলে জুন মাসের 7 তারিখ কুরবানি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে অবশ্যই চাঁদ ওঠার উপরে, জিলহজ্জার চাঁদ ওঠার উপরেই নির্ভর করবে। আজকে যেমন মে মাসের 16 তারিখ, তাহলে প্রায় 3 সপ্তাহের মতো সময় হাতে আছে। যাই হোক, কুরবানির ইতিহাস আমরা বিভিন্ন আলেমদের মুখে প্রত্যেক বছর, যেহেতু মুসলিমদের এটা একটা ঐতিহ্য, আমরা কোরআন হাদিস থেকে অনেকেরই বিষয়টা জানা, এরপরেও আমাদেরকে আলোচনা করতে হবে, এটাই ঠিক। ইসলামী শরিয়াতে কুরবানি এক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ ও মহান ইবাদত হিসেবে স্বীকৃত। কুরবানির ইতিহাস সুপ্রাচীন। সেই আমাদের আদি পিতা, পৃথিবীর জমিনে যাকে সৃষ্টি করা হয়নি, যাকে সৃষ্টি করা হয়েছে আসমানে এবং যাকে আসমানেই রাখা হয়েছিল, সেই আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে নামানোর পর থেকেই এই কুরবানির প্রথাটা চালু আছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে উল্লেখ করেছেন, যেটা একটু পরেই আমরা আলোচনায় আনবো ইনশাআল্লাহ। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার এক ঐতিহ্যবাহী বা ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে আমাদের মাঝে যে কুরবানিটা চালু আছে, সেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কুরবানি করার মধ্য দিয়েই আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আরবি কুরবান শব্দটি ফার্সি বা উর্দুতে কুরবানি বলা হয়। কুরবানিটা কিন্তু, কুরবানি কথাটা বাংলাও নয়, এটা আরবিও নয়, উর্দু ফার্সির সংমিশ্রণে
এই কুরবানি শব্দটা এসেছে। আর যার অর্থ করা হয়েছে নৈকট্য লাভ করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা প্রভৃতি। ইসলামী পরিভাষায় কুরবানি ওই মাধ্যমকে বোঝায় যার দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন এবং তার ইবাদতের জন্য পশু জবেহ করা হয়, এটাকেই বলা হয় কুরবানি। আল কামুসুল মুহিত 158 পৃষ্ঠার মধ্যে বিস্তারিত বর্ণনা এসেছে। আর পবিত্র কুরআনে কুরবান শব্দটি 3টা সূরার মধ্যে 3টা আয়াতের মধ্যে কুরবান শব্দটি এসেছে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে সূরা আলে ইমরানের 183 নম্বর আয়াতে, 2 নাম্বার সূরা মাইদা 27 নম্বর আয়াতে, 3 নাম্বার সূরা আহকাফ 28 নম্বর আয়াতে। এই 3টা সূরার 3টা আয়াতে কুরবান শব্দটি এসেছে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দেওয়া হলো, দুনিয়াতে যার তখন স্বামী স্ত্রী হিসেবে যখন দুনিয়াতে ঘর সংসার করতে লাগলেন, তখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পেট থেকে জোড়া জোড়া যমজ সন্তান গ্রহণ করতেন বা তিনি সন্তান প্রসব করতেন। তো বিভিন্ন তাফসির গ্রন্থে পাওয়া যায়, বর্ণনার ভিতরে ত্রুটি থাকলেও ব্যাপকভাবে প্রচলিত আছে যে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 138 বার জোড়া জোড়া সন্তান প্রসব করেছিলেন। আর শেষে একটাই মাত্র ছেলে সন্তান জন্মগ্রহণ করেছিলেন, জন্ম দিয়েছিলেন। তার নাম ছিল শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি পরবর্তীতেও নবী হয়েছিলেন। মর্মে বর্ণনা বোঝা যায়, তবে বর্ণনাগুলিতে অনেক আগের কিছু ত্রুটি রয়ে যায়, যার কারণে চূড়ান্ত দলিল ওটাই আমরা পেশ করি না। তো জোড়া জোড়া যমজ সন্তান প্রসব করতেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা সত্য। তো একটা ছেলে একটা মেয়ে একই সাথে জন্ম নিত। তো স্বাভাবিকভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে শরিয়াত, যে বিধিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, সেখানে একই সাথে যেই যমজ সন্তান প্রসব করতেন তাদের সাথে বৈবাহিক অবস্থা অর্থাৎ বিবাহ দেওয়াটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরিয়াতে নিষেধ ছিল, হারাম ছিল। তবে বংশ বৃদ্ধির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হালাল পথ এবং পন্থা অবলম্বন করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে প্রথম যে যমজ সন্তান হয়েছে তার একটা ছেলে, পরের বারে যে জোড়া সন্তান জন্মগ্রহণ করেছে তার থেকে একটা মেয়ে, অর্থাৎ আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে পরের মেয়ে আগের ছেলে, আগের ছেলে পরের মেয়ে, আর পরের ছেলে আগের মেয়ে, এই রকম ভাবে উল্টা পাল্টা করে বিবাহ দেওয়ার প্রথা চালু ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সেই শরিয়াত দিয়েছিলেন। তো মূল ঘটনা যেটা হলো এই, বিভিন্ন তাফসির গ্রন্থের মধ্যে পাওয়া যায় যখন একজোড়া সন্তান ছেলে মেয়ে প্রসব করলেন হাওয়া আলাইহিস সালাম, তাদের নাম রাখা হলো হাবিল এবং ইকলিমা, হাবিল এবং লিওয়াজা। আর পরের জোড়া যেই সন্তান হলো তার নাম রাখা হলো কাবিল এবং ইকলিমা। তো দুইবার যমজ সন্তান হওয়ার পরে এখন স্বাভাবিকভাবে হাবিল বিবাহ করবে ইকলিমাকে, আর কাবিল বিবাহ করবে হাবিলের সাথে হওয়া বোনটা লিওয়াজাকে। তো
তো প্রসিদ্ধ আছে এই দুই বোন, দুইবারের দুই বোন, হাবিলের সাথে যেই বোনের জন্ম হয়েছে লিওয়াজা যাকে বলা হচ্ছে, সে দেখতে একটু অসুন্দর ছিল, খারাপ ছিল। আর কাবিলের সাথে যেই বোনটা জন্ম নিয়েছিল ইকলিমা, সে দেখতে শুনতে খুবই সুন্দরী, অনেক সুন্দরী ছিল। তো বিবাহের ক্ষেত্রে যখন আদম আলাইহিস সালাম বললেন যে তোমরা বিবাহ করো, হাবিলের সাথে ইকলিমা আর লিওয়াজার সাথে কাবিল আমি বিবাহ দিয়ে দিব, তখন কাবিল বলল যে না, হাবিলের সাথে যে মেয়ে হয়েছে লিওয়াজা, ওকে আমার পছন্দ নয়, আমি ওকে বিবাহ করব না, আমি ইকলিমাকেই বিবাহ করব, যার জন্ম আমার সাথে হয়েছে একসাথে। তো আদম আলাইহিস সালাম বললেন যে এটা তো আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, এভাবে তো সম্ভব নয়, এভাবে তো বিবাহ দেওয়া যাবে না, তোমার সাথে যেই বোন ইকলিমা জন্ম নিয়েছে তার সাথে তোমার বিবাহ হারাম, এটা জায়েজ নয়, তোমাকে লিওয়াজাকেই বিবাহ করতে হবে যে হাবিলের সাথে হয়েছে। এই নিয়ে তখন খুব দ্বন্দ্ব, পারিবারিকভাবে বিবাহকে ওসিলা করে খুব দ্বন্দ্ব লেগে যায়। তো এরপরে এখন কি করবে? তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো যে হাবিলকে এবং কাবিলকে কুরবানি করতে বলো, যার কুরবানি আল্লাহ কবুল করবেন তার সাথেই ইকলিমার বিবাহ হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নির্দেশনা আদম আলাইহিস সালামকে দিয়ে দিলেন। তো আগেকার যুগে কুরবানি কবুল হওয়া এবং না হওয়ার একটা বিধান ছিল যে যার কুরবানি কবুল হবে, এই কুরবানিটা আকাশ থেকে এক খণ্ড আগুন আসবে, ওই আগুন এসে কুরবানিটাকে মানে জ্বালিয়ে দিবে। আগুন আসবে আকাশ থেকে, ওই আগুন এসে কুরবানিটাকে জ্বালিয়ে দিবে, পুড়িয়ে ছাই করে দিবে। এইটা হলো আল্লাহর পক্ষ থেকে ছিল। তো ঘটনা আপনাদের সবারই জানা, হাবিল কুরবানি দিল একটা দুম্বা, আর হাবিল হলো মেষ চড়াতো বা ছাগল চড়াতো, দুম্বা চড়াতো। দুম্বা থেকে সবচাইতে পছন্দনীয় যে দুম্বাটা তার ছিল, সেটাই আল্লাহর সন্তুষ্টির জন্য হাবিল কুরবানি করেছিল। তো আকাশ থেকে এক খণ্ড আগুন এসে হাবিলের কুরবানিটা কবুল করে নেয়, মানে জ্বালিয়ে দেয়, আগুনে জ্বালিয়ে দেয়। তো স্বাভাবিকভাবে তো কুরবানিটা কবুল হয়ে গেছে। আর কাবিল যেটা কুরবানি দিয়েছিল সেটা হচ্ছে সে কৃষি কাজ করত, ফলত ওর যেটা সবচাইতে নিকৃষ্ট ফসল, সেই ফসলটা আল্লাহর জন্য কুরবানি করেছে। আসলে মূলত আল্লাহর সন্তুষ্টির জন্য দেয়নি, ওটা দিতে হবে। ওর জেদ ছিল যে ইকলিমাকে বিবাহ করবে, এই জন্য এই জেদ পালন করেছে। কিন্তু অন্তরের খবর রাখে কে? কথা বলেন, অন্তরের খবর কে জানেন? ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ অন্তরের খবর রাখেন। সূরা আল ইমরানের 119 নম্বর আয়াত। তো হাবিল আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিয়েছিল, তাই আকাশ থেকে এক খণ্ড আগুন এসে হাবিলের কুরবানিটাকে জ্বালিয়ে দিয়েছে। আর কাবিলের অন্তরে কৃপণতা এবং হিংসা, অহংকার, জিদ, হঠকারিতা নিয়েই এবং সবচাইতে নিম্নমানের ফসল কুরবানি দিয়েছে, কুরবানির নিয়তে দিয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেননি। এই কথাটাই, সেই ঐতিহাসিক বর্ণনাটাই আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল, কাবিল এবং দুইটা কন্যা ইকলিমা এবং লিওয়াজা, এদের কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদাম বিল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে জানিয়ে দিচ্ছেন ওহী করে যে হে নবী,
আপনি আদমের দুই পুত্র হাবিল এবং কাবিলের খবর মানুষদেরকে সঠিক সত্য কথাটা জানিয়ে দিন। ইজ কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার। তারা উভয়ে যখন একটি করে কুরবানি করে আল্লাহর কাছে উপস্থিত করলেন, তখন হাবিলের কুরবানিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কবুল করা হয়। তার মানে ওই যে বললাম যে আকাশ থেকে আগুন আসলো মাটিতে, হাবিলের কুরবানি জ্বালিয়ে দিল, আর কাবিলের কুরবানি কবুল করা হলো না। ফলত কাবিল তখন হিংসা, রাগ, জেদ, হঠকারিতায় মানে নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। ফলে তার অন্তরের মধ্যে ইবলিস শয়তান একটা কুমন্ত্রণা, কুপ্ররোচনা দিল। ফলে সে বলল, ক্বাল আলা আকতুলান্নাকা, কাবিল বলল আমি অবশ্যই অবশ্যই তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তখন হাবিল বলল যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র যারা পরহেজগার, মুত্তাকি, আল্লাহভীতি ব্যক্তি যারা, তাদের কুরবানি আল্লাহ কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। সূরা মাইদা 27 নম্বর আয়াত। এরপরে লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লি আকতুলাকা। এরপরে হাবিল বলল, আর এদিকে কাবিল একবারে হাবিলকে বলল যে অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব, তোমাকে বাঁচিয়ে রাখবো না। কেন? তোমার কোরবানি কবুল হলো আর আমারটা হলো না। এমনিতেই আমার রাগ, আমি ইকলিমাকে, সুন্দরী মেয়েকে বিবাহ করব, সেটা করা হচ্ছে না। আবার আকাশ থেকে আগুন এসে তোমার কোরবানি জ্বালিয়ে দিল, আমারটা হলো না। আমি অবশ্যই অবশ্যই তোমাকে হত্যা করব। হাবিল বলল, আমাকে হত্যা করার জন্য যদি তুমি আমার দিকে হাত বাড়াও, হাত বাড়ালেও, আমাকে হত্যা করা হলেও আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত বাড়াবো না। আজকে যদি এই রকম পরিবেশ হয় যে আপনি একজন নির্দোষ মানুষ, আপনাকে অহেতুক হত্যা করা হচ্ছে বা মারপিট করা হচ্ছে, আপনি তো এই কথা বলার কোনো ইমানি জাজবা বা কোনো কিছুই থাকবে না আপনার ভিতরে। হ্যাঁ, আমাকে মারবে, এত বড় সাহস, আমি কি অপরাধ করলাম, এই সেই দেখে নিব তোকে, তাই না? তো হাবিল দেখে নেওয়ার চেষ্টা করেননি, তিনি খুব সুন্দর করে বলেছিলেন, ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন, আমি বিশ্ব জগতের প্রতিপালক মহান আল্লাহকে ভয় করি। সূরা মাইদা 28 নম্বর আয়াত। এখন এরপরে ঘটনা চলছে দুই ভাইদের মধ্যে, কি হবে? ইন্নী উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। হাবিল আরো বলল যে আমি চাই তুমি আমাকে হত্যা করার বিনিময়ে তুমি আমার এবং তোমার পাপের বোঝা বহন করো এবং তুমি জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাও। কে বলল? হাবিল কাবিলকে উদ্দেশ্য করে বলল, ওয়া যালিকা জাযাউদ যালিমিন, আর জালিমদের থাকার জায়গা, যারা অন্যায় অত্যাচার করে তাদের থাকার জায়গা একটাই, জাহান্নাম, এবং এটাই তাদের জন্য শাস্তি। সূরা মাইদা 29 নম্বর আয়াত। এরপরে ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আখিহি, ইবলিস শয়তানের এই প্ররোচনায় কাবিলের আত্মা এখন প্রস্তুত যে তার ভাইকে
হত্যা করে ফেলবে। ফা কতালাহু, ফলে তাকে হত্যা করে ফেললো। ফা আসবাহা মিনাল খাসিরিন, হত্যা করলো এবং কাবিল ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। সূরা মাইদা 30 নম্বর আয়াত। এখন কি করবে? এখন হাবিলকে তো হত্যা করে ফেললো, তাহলে লাশটা এখন কি করবে, করণীয় কি? কাবিল আর বুঝতে পারছে না। লাশ নিয়ে ওই যে একটা দূরে পাহাড়ি এলাকায়, যেখানে তাফসির ইবনে কাসিরের মধ্যে বিস্তারিত বর্ণনা এসেছে যে পাথরের একটা খণ্ড দিয়ে প্রথমে মাথায় আঘাত করা হয় হাবিলকে, তারপরে মাথা ফেটে রক্ত বের হয়, তারপরে পাথরের আরেকটা খণ্ড দিয়ে, মানে ভাঙ্গা খণ্ড দিয়ে পেটের ভিতরে, বুকে, গলায় বিভিন্ন জায়গাতে আঘাত করে করে শাস্তি দিয়ে হাবিলকে হত্যা করেছে। এখন লাশ কি করবে? লাশ নিয়ে পড়ে আছে, হাবিল আর নড়াচড়া করে না। তো কি অবস্থা, একটা দুর্দশা। কি করতে হয় সেই বিধানও তার জানা নেই, কাবিলের জানা নেই। বারবার ভাইয়ের কাছে যায়, ভাই আর নড়াচড়া করে না। মানুষ যে মারা যায়, মানুষ মৃত্যুর পরে কি করতে হয়? মানুষ মারা গেলে তার দেহটা একবারে নিথর হয়ে পড়ে থাকে, নাক মুখ দিয়ে নিঃশ্বাস নিতে পারে না, হাত পা নড়াতে পারে না। তখনও পৃথিবীর জমিনে সর্বপ্রথম কোনো মানুষ যদি মারা যায় বা কেউ যদি কাউকে হত্যা করে থাকে, তাহলে কাবিল তার নিজের ভাইকে হত্যা করেছে। এবং পৃথিবীতে সর্বপ্রথম মানুষ মারাই গেছে হচ্ছে হাবিল। যার কারণে জানা নাই যে এখন কি করতে হবে লাশটা। তখন ভাই ভাইয়ের লাশ কাঁধে নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে লাগলো, ছুটাছুটি করতে লাগলো। এক সময় ক্লান্ত হয়ে যায়, কেমন একটা কাবিলের ভিতরে অস্বস্তিকর অবস্থা, এরকম চলতে থাকলো অনেকক্ষণ। তো এই অবস্থা দেখে তখন ইবলিস শয়তান সেখানে মানুষের রূপ ধারণ করে এসে তখন কাবিলকে বলল, ও আর বেঁচে নেই, সম্ভবত তোমার ভাই মারা গেছে, সম্ভবত তোমার ভাই হাবিল মারা গেছে। তো এইটা যখন বলা হলো, অনেক সময় পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা কৌশল অবলম্বন করলেন। ফাবা আসাল্লাহু গুরাবা বা ইয়াবহাসু ফিল আরদ লিইউরিয়াহু কাইফা ইউওয়ারি শাওআতা আখিহি। তখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে দুইটা কাক পাঠালেন। এই ছাড়াই, এই শোনা, এই একজনকে টান দাও তো দিকে, অনেকক্ষণ ধরে এরা গল্প করছে। কি রাত্রে কি দেখেছো তোমরা? হ্যাঁ, কার্টুন দেখেছো? হ্যাঁ, কি দেখেছো? এত জোরে জোরে গল্প করছো কেন? এই পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে দুটি কাক প্রেরণ করলেন। কয়টা? দুইটা কাক। তারা আপোষে এসে জমিনে অহেতুক ওই কাবিলের সামনে দুইটা কাক, যেটাকে আমরা খাস বাংলায় মারামারি বলি বা ঠুকাঠুকি, কামড়া কামড়ি বলি, এই করতে করতে এক সময় একটা কাক মারা গেল। তো কাক যখন মারা গেল, তখন অপর যে জীবিত কাকটা আছে, এ আবার মাটি খনন করতে লাগলো, কিভাবে তার ভাই হাবিলের লাশটাকে মাটির নিচে পুঁতে ফেলতে হয়, দাফন করতে হয়। এই শিক্ষাটা পৃথিবীতে এসে কোনো ফেরেশতাও দেয়নি, আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের মাধ্যমে জানায়নি। এমন একটা পথ এবং পন্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবলম্বন করলেন যে পৃথিবীর সর্বপ্রথম একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করলো, তারা আবার সহোদর দুই ভাই, এক ভাই আর এক ভাইকে হত্যা করলো। যার কারণে তো আজকে তো বলা যেতেই পারে যে একই মায়ের পেটের ভাই একজন আরেকজনকে হত্যা করবে, স্বাভাবিক, তাই নয় কি? এই দুই তিন দিন আগেকার ঘটনা।
আপনারা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে তো অনেকে এখন থাকেন, পত্রপত্রিকা এখন নাই, টেলিভিশন চ্যানেল আছে, আর সবচাইতে বড় মিডিয়াই হয়েছে এখন এই অ্যান্ড্রয়েড ফোন, তাই না? তো যারা দেখছেন মিডিয়াতে, একটা মেয়ে বয়স 15 বছর, বিবাহ হয়নি, ক্লাস 9-এ পড়ে, নবম শ্রেণীর ছাত্রী, এলাকাবাসী জানিয়েছে যে মেয়েটা যেমনি সুন্দর তেমনি তার ব্যবহারও সুন্দর, প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, স্কুলের তার সহপাঠীরা বলছে মেয়েটা খুব ভালো, আচার ব্যবহার খুবই ভালো। এখন পাশে 32 বিঘা জমি, এই 32 বিঘা জমির লোভে প্রতিবেশীর সাথে জায়গা জমি নিয়ে, এই 32 বিঘা জমি নিয়ে প্রতিবেশীর সাথে গন্ডগোল, মনোমালিন্যের অবস্থার সৃষ্টি হয়েছে। এখন এই মেয়ের আপন চাচি তার ভাইকে, বাবা মাকে, মেয়েটার বাবা মাকে বুদ্ধি দিচ্ছে, যুক্তি দিচ্ছে যে শোন, তোরা যদি এই 32 বিঘা জমির মালিক হতে চাস, এই 32 বিঘা জমি যদি তোরা সারা জীবন ভোগ দখল করে খেতে চাস, তাহলে তোর নিজের জন্ম দেওয়া এই মেয়েকে হত্যা করতে হবে, মেরে ফেলতে হবে। আর মারার পরে প্রতিবেশী, তোর যারা দুশ্মন শত্রু আছে, তাদের নামে অ্যাটেম্প টু মার্ডার, মানে মার্ডার কেসের মামলা করে দিতে হবে। তো বাংলাদেশের আইন মামলা, তো একবার যদি কাউকে মার্ডার কেসে ঢুকানো হয়, ওর জীবনও শেষ, যৌবনও শেষ, জায়গা জমিও শেষ, সব শেষ হবে, ব্যাংক ব্যালেন্স সব শেষ হবে, মাগার বাংলাদেশের মামলা শেষ হবে না। এটা তো চিরন্তন সত্য। ডেমোক্রেসি না বাংলাদেশের, কি আইন, কি ডেমোক্রেসি না? তো ইসলামী আইন থাকলে তো তৎক্ষণাৎ একটা বিচার ব্যবস্থা, হয় হাত কাটো, নইলে গলা কাটো, নইলে শিরচ্ছেদ করো, নয়তোবা জেল ফাঁসি যেটাই হোক দাও দ্রুত। এটার কোনো অত টাইম নেই। এটা তার ইসলামী রাষ্ট্র না, গণতান্ত্রিক রাষ্ট্র, এটা ওদেরও জানা আছে। এখন নিজের ঐরসজাত সন্তান, 15 বছরের মেয়ে, মা এবং নিজের যেই মা গর্ভে ধারণ করেছে, যেই বাবা জন্ম দিয়েছে, চাচি না হয় বুদ্ধি দিল, বুদ্ধিদাতা ও ইবলিশ শয়তানের এজেন্ট, বুদ্ধি দিতেই পারে, কিন্তু নিজের জন্মদাতা বাবা, নিজের গর্ভধারিণী মা কি করে এটা করতে পারলো? গভীর ঘুম, রাত 11টা-12টার দিকে গভীর ঘুমন্ত অবস্থায় মেয়েটা ছিল। তাকে ঘুম থেকে ডেকে তোলা হলো, তোলার পরে বলা হলো যে আমাদের সাথে এক জায়গায় যেতে হবে। উঠতো, মেয়ে চিন্তা করছে কি ব্যাপার মা, কি ব্যাপার মা? আব্বা নিয়ে চলে যাচ্ছে বাড়ির বাহিরে। নিয়ে যেতে যেতে এক ভুট্টার খেতে নিয়ে চলে গেছে, ভুট্টার জমিতে নিয়ে যাওয়ার পরে সেখানে নিজের মা বাইতো ঘুমন্ত। এখন বাবা মা নিজের হাতে টুকরা টুকরা করে ওই মেয়েটাকে হত্যা করেছে। মাংস, গোস্ত, হাত পা আলাদা আলাদা করে বিভিন্ন জায়গায় রেখেছে। প্রতিবেদনে মিডিয়াতে উঠে এসেছে এভাবেই। পুলিশ যখন এখন মামলা করেছে প্রায় 27-28 জনার নামে, এক জায়গায় বলা হচ্ছে যে 27 জনকে আসামি করে মামলা করেছে, আর এক জায়গায় 28 জন, যাই হোক 28, 29, 30 যেটাই হোক, আরো অজ্ঞাতনামা। পাড়া প্রতিবেশীরা কিচ্ছু জানে না। তো তৎক্ষণাৎ যাদের নাম করেছে, বাবা মা নিজেই মামলার বাদী। এখন ওই থানার পুলিশ অফিসার ইনচার্জ, ওসি যারাই আছে, তারা এসে তৎক্ষণাৎ 12-14 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করার পরে জিজ্ঞাসাবাদ করছে। হত্যাকাণ্ডের সাথে কিছুই মিলে না। পুলিশও মানে হতভাগ যে কি ব্যাপার, একটা মানুষ, একটা মেয়েকে হত্যা করা হয়েছে, তো হত্যাকারীরা অবশ্যই
প্রশাসন এটা খুব ভালো করে জানে যে হত্যাকারী ব্যক্তিদের সিমটম থেকে তারা বুঝতে পারে, সন্দেহ করে ধরলেও এটা কিছু বুঝতে পারে। তো কিছুই যখন মিলছে না, তখন পরে এই মেয়ের যেহেতু বাবা মা নিজেই বাদী, তাদেরকে আবার আলাদাভাবে থানায় ডেকেছে, চাচিকে সহ, এমনিতে ইনফরমেশন নেওয়ার জন্য। তো ইনফরমেশন নিতে গিয়েও যেগুলো ইনফরমেশন দিচ্ছে সেখানেও পুলিশের জিজ্ঞাসাবাদে কিছুই মিলছে না। এরপরে চিন্তা করলো যে চাচিকে ধরেছে, চাচিকে নিয়ে তখন পার্সোনাল জায়গাতে গেছে। যাওয়ার পরে বাবা মা নিজে স্বীকার করেনি, স্বীকার করছে না, কিন্তু বিভিন্নভাবে জিজ্ঞাসা করার কারণে পুলিশের ফাঁদে পড়ে ওই চাচি তখন স্বীকার করেছে যে মেয়েটাকে আমি সহ মেয়ের বাবা মা এই 3 জন মিলে হত্যা করেছে। চিন্তা করতে পারেন, স্বীকার যখন করেছে তখন বাবা মাকে আবার জিজ্ঞাসাবাদ করা হলো, ওদেরকে আবার আলাদাভাবে মানে থানা হাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাবা মা তখনও স্বীকার করছে না। যখন চাচিকে চাপ দেওয়া হয়েছে, চাচির কথা যখন এদেরকে বলা হয়েছে, তখন এরা আর লুকাতে পারেনি। মাত্র 2-3 দিন আগের ঘটনা। উদ্দেশ্য কি? 32 বিঘা জমি, একটা 32 বিঘা জমির জন্য এই জমিটাকে ভোগ দখল করে খাবে বা নিজের আয়ত্তে রাখবে, এই জন্য নিজের মা, নিজের জন্মদাতা বাবা, নিজের চাচি 3 জনে মিলে একটা যুবতী, সুন্দরী এবং নম্র ভদ্র আচরণের একটা মেয়েকে পাশের খেতে, ভুট্টা খেতে নিয়ে যে হত্যা করে। তো প্রতিনিয়ত কি দেখবেন আপনি বাংলাদেশের ঘটনা কি? 2 দিন আগেও আরেকটা খবর যে 5 বছরের একটা শিশু কন্যা, মাত্র 5 বছর বয়স, তাকে ধর্ষণ করে মেরে ফেলেছে। এ দেশের মাটিতে দেশটা শাসন করার নামে যত শোষণ করা হয়েছে, আর এই দেশের সাধারণ মানুষের উপরে যে জুলুম, নির্যাতন, অন্যায়, অত্যাচার করা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে, প্রশাসনিকভাবে, আপনি যাদেরকে ফ্যাসিস্ট বলছেন, ফ্যাসিজম বলছেন, যাই বলেন, তো তাড়ালেন, আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। যেই ভালোর কোনো শেষ নাই, প্রশংসা করতেই হয়, আলহামদুলিল্লাহ। এর পরেও এ দেশের মাটিতে কি শান্তি কায়েম হয়েছে? বলেন, হয়েছে? যদি এই দেশের মাটিতে 2 বছর, 5 বছর, 6 বছর, 7 বছরের শিশু কন্যা যেই দেশের মাটিতে ধর্ষণ হয়, ধর্ষণ করার পরেও যাকে হত্যা করা হয়, যেই দেশের মাটিতে 90 বছরের বৃদ্ধার নিস্তার নেই, যেই দেশের মাটিতে 8-10 বছর, 15 বছরের যুবতী মেয়েদের কোনো নিরাপত্তা নেই, এই দেশের শিক্ষার নামে, এই নারীবাদীর নামে এরা আবার ইসলামের সংস্কার করতে মাঠে নেমেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। ইসলাম যে সম্মান, ইসলাম যে মর্যাদা, ইসলাম যে মানবতা নারীদেরকে দেখিয়েছে, পৃথিবীর ইতিহাসে মানব রচিত কোনো বিধান, মানুষের তৈরি কোনো থিওরি, মানুষের তৈরি কোনো ইজম, মানুষের তৈরি করা কোনো মতবাদে ইসলাম যে নারীকে সম্মান দিয়েছে, তার 4 পয়সার আরে দাঁড়ে যেতে পারবে না মানব রচিত বিধান না, যেটা ইসলাম দিয়েছে। আর খুন খারাপি, ধর্ষণ করার পরে তাদেরকে আর ছেড়েও দেওয়া হয় না, তাকে আবার হত্যা করা হয়। আমাদের কাছে পত্র, পত্রিকা, মিডিয়া সবগুলো মজুদ আছে। এই 2019 সাল থেকে শুরু করে নিয়ে 23 সাল পর্যন্ত যত খুন, ধর্ষণ আর মামলা হয়েছে, হাজার হাজার ধর্ষণ, হাজার হাজার নারী শিশু খুন, আর কত লক্ষ যেগুলার মামলা রয়েছে, তার হিসাবটা সরকারও মনে হয় দিতে পারবে। এত আছে কেন? কেন এই জুলুম নির্যাতন? কেন এই খুন ধর্ষণ? কেন এত মানুষের লোভ? 32 বিঘা জমি পড়ে থাকবে, হয়তো অন্য কেউ খাবে, এই বাবা মার আর খাওয়ার ভাগ্যে হবে মনে করছেন? হবে না, হবে না।
মেয়েটাকেও হারালো, ওকে তো দুনিয়ার শান্তি তৃপ্তি কোনো কিছু ভোগ করার সুযোগই দিল না, ঘুম থেকে টেনে নিয়ে নিজের বাবা মা হত্যা করলো। এত ন্যাক্কারজনক, এত জঘন্য, এত ভিন্ন মন মানসিকতা যে মানুষের মাঝে ঢুকেছে। নিজের পিতা নিজের মেয়েকে কোথায় বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে মেয়েকে বাঁচাবে তা না, নিজের মেয়ের জীবন নিজে হাতে কেড়ে নিয়ে। কয়দিন আগে আরেকটা খবর দেখেননি যে নিজের বাবা যখন তার মেয়ের কুকর্ম ধরে ফেললো, মেয়েতে জেনা সমকামিতা নিজের বাসায় নিয়ে এসে, নিজের রুমে যখন বান্ধবীদেরকে নিয়ে এসে মেয়ের সাথে জেনা করছে, সমকামিতা করছে, এইটা বাবা স্বচক্ষে দেখেছে। দেখার পরে মেয়েকে বলেছে যে মা, তুই তোর বান্ধবীদেরকে আমার বাড়ি থেকে বের করে দে, এটা করা চলবে না, এটা অন্যায়। তখন মেয়ে এইটাকে আবার মানে এই ব্যবসাটাকে তার চালু রাখার জন্য নিজের বাবা আমার বান্ধবীদেরকে ধর্ষণ করেছে এবং আমাকেও আমার বাবা ধর্ষণ করেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এই কারণে আমি আমার বাবাকে হত্যা করেছি। নিজের মেয়ে নিজের বাবাকে আবার ছুরি দিয়ে হত্যা করেছে। যার কারণে বলি যে সন্তান শুধু জন্ম দিলেই হবে না, সন্তানকে লালিত পালিত প্রতিপালিত করতে হবে। ঠিক যেইভাবে আল্লাহর নবী বলেছেন যে প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে মুসলিম মিল্লাতের উপরে, ইসলামের হালতেই জন্মগ্রহণ করে, তাকে শৈশব কাল থেকে যদি আপনি কুরআন হাদিসের বেসিক নলেজ, তাকে যদি দ্বীন, তাওহীদ, রিসালাত যদি আপনি ওই ছোটবেলাতেই শিক্ষা দিতে পারেন, তাহলে আপনার ছেলে মেয়ে আপনার সাথে কখনো হত্যা করার মতো জঘন্য কাজে অংশগ্রহণ করা তো বহু দূরের কথা, আপনার সাথে চোখ মোটা করে ঝাঁকি মেরে কখনো রূঢ় ব্যবহার করার শব্দটাও করবে না, ব্যবহার করবে না ইনশাআল্লাহ। সন্তানকে লালিত পালিত সেভাবে করেন। ওই যে আপনার অনার্স মাস্টার্স পাশ করাচ্ছেন, রুয়েট বুয়েট সুয়েট ঢাবি রাবি ইত্যাদি ইত্যাদি যত জায়গাতে পড়াচ্ছেন, দেখেন বাংলাদেশে আপনি জরিপ করে দেখেন, যত জেনারেলের ছাত্র, হাই স্কুল কলেজ ভার্সিটির যত ছাত্র ছাত্রী লেখাপড়া করেছে, অনার্স মাস্টার্স পাশ করেছে, পিএইচডি ডিগ্রি অর্জন করেছে, বিসিএস ক্যাডার হয়েছে, শতকরা 99% আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এরাই বড় হওয়ার পরে ডাক্তার, লয়ার, ইঞ্জিনিয়ার হয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে। বৃদ্ধ বয়সে এই ক্যাডারেরাই তার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। তার জানাজায় অংশগ্রহণ করে না। কত নায়ক দেখলেন, কত গায়ক দেখলেন, তাদের টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, দুনিয়াবি সুনাম সুখ্যাতির অভাব ছিল না। তারা যা ইচ্ছা তাই করেছে, যা ইচ্ছা তাই খেয়েছে। গাড়ি সকালে একটা তো বিকালে আর একটা মডেল চেঞ্জ করেছে, কখনো মার্সিডিজ, কখনো অ্যাম্বাসেডর, বিভিন্ন গাড়ি রদবদল করেছে হ্যান্ড টু হ্যান্ড। তাদের কোনো কষ্ট হয়নি। বাংলাদেশ ভালো লাগলো না, চলে গেল লন্ডন, লন্ডন ভালো লাগলো না, চলে গেল কানাডা, কানাডা ভালো লাগলো না, চলে গেল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য। সারা পৃথিবী সফর করছে, কিন্তু ওই বেচারার এত আনন্দ দুনিয়াতে করার পরেও বাপ মা আছে কোথায়? বৃদ্ধাশ্রমে। কথা একটা না বললেই নয়, শেষ করে দিব আলোচনা। বাংলাদেশের একজন চলচ্চিত্র নায়ক ছিলেন, নায়ক কি রিয়াজ। রিয়াজের শ্বশুর না নিজের বাবা নিজের পিস্তল দিয়ে নিজের মাথাতে গুলি করেছিল? হ্যাঁ, শ্বশুর। আচ্ছা শ্বশুর, আচ্ছা তাদেরও অনেক বড় ব্যক্তি, বড় মাপের ব্যক্তি তারা ছিলেন। দুনিয়াবি কথা বলছি, টাকা পয়সার কোনো অভাব ছিল না। নায়ক রিয়াজের শ্বশুরের যে ছেলে মেয়ে তারা বিদেশে থাকে, অথচ
একটা গৃহে বন্দী থাকতো, একটা বাসা, বহুতল ভবন, সেই বাসায় একাই জীবন যাপন করতো নায়ক রিয়াজের শ্বশুর। 3-4 বছর আগেকার ঘটনা মনে হয়, তাই না? হঠাৎ মনে পড়ে গেল তাই বলছি। আর এটা তো বহু আলোচিত ঘটনা। তো নিজেকে বৃদ্ধ বয়সে তার কোথায় সেবা দরকার, মেয়ে জামাই নাতি নাতনি এক জায়গায় থাকবে, খাওয়া দাওয়া আমোদ প্রমোদ করবে, মন মানসিকতা ভালো থাকবে, এইটা তার আর ওই বয়সে হয়নি। যার কারণে নিজেই নিজের উপরে ধিক্কার দিয়ে, কেন ছেলে জন্ম দিলাম, কেনই বা মেয়ে জন্ম দিলাম, কেনই বা আমি কোরআন হাদিস শিক্ষা না দিয়ে, ইসলামের জ্ঞানোন্নত না করে কেন আমি তাদেরকে এইরকম ভাবে জেনারেলে লেখাপড়া করালাম। আর করানোর পরে তারা আজকে আমাকে দেখতে পারে না, কেউ আমার কাছে থাকে না। নিজের কাছে একটা লাইসেন্সধারী রিভলভার ছিল, ওইটা দিয়ে নিজেই নিজেকে শুট করে আত্মহত্যা করে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তো বেসিক্যালি আমি সবাইকে, সকল জেনারেলের ছাত্রকে যে আমি দায়ী করছি, দোষী করছি, এটা না। ইল্লা মাশাআল্লাহ কিছু জেনারেলের ভাই ছাত্র ছাত্রীরা ভালো আছে, আদর্শবান আছে। তবে এইটা খুবই বিরল ঘটনা, খুবই কম, রিয়ার। শতকরা 1000-এ 2-1 জন ভালো থাকতে পারে।